জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি আমাদের আজকের লাইভ দেখার জন্য। আমরা সরাসরি লাইভে আছি আপনাদের প্রান্তীয় শহর সিলেট। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখছেন এবং দেখেন। আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের জন্য উপস্থাপন করছি সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি এটি জানানোর জন্য। আজকে সিলেটের অবস্থা কী, দেশের উপকূলীয় এলাকা বা উপকূলীয় জেলাগুলো যেগুলো আছে সেগুলো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আর এবারে নতুন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে চিত্রাঙ্গান ঘূর্ণিঝড়। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই সরাসরি। আজকের সিলেটের অবস্থা, এই ঘূর্ণিঝড়ের দিনে সিলেট কেমন চলছে, যেখানে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা যেগুলো আছে, কক্সবাজার সমুদ্র সৈকত বন্দরবাজার, এই এলাকাগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। আমরা আরেকটি লাইভ দিয়েছিলাম দিনে, সেটা তো আমরা বলে দিয়েছি। তারা সতর্ক বার্তা দিয়েছেন এবং নিষেধাজ্ঞাও দিয়েছেন বিভিন্ন জায়গায়। তারা কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, এই ঘূর্ণিঝড় থেকে কীভাবে বাঁচতে পারবেন, এই জন্য তারা বিভিন্ন নিউজ বা বিভিন্নভাবে তারা সতর্ক করছেন মানুষকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আছেন, আজকে আমরা এই মুহূর্তে আছি সিলেটের প্রাণ জিন্দাবাজার এলাকায়। আপনারা দেখছেন জিন্দাবাজারের আজকের অবস্থা একদম নিরিবিলি। সারাদিন থেকে বৃষ্টি ছিল, আর এখন বৃষ্টি ছাড়লেও কিন্তু ঠান্ডা বাতাসের কমতি নেই। প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে, ঠান্ডা। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি ছিল ঘূর্ণিঝড়ের কারণে। ঘূর্ণিঝড়ের প্রভাবটা সিলেটে ছিল, এই জন্যই আমরা আজকে যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আবহাওয়া তারা 7 নম্বর বিপদ সংকেত দিয়েছেন, 6 নম্বর বিপদ সংকেত দিয়েছেন, 4 নম্বর বিপদ সংকেত ইস্যু করেছেন বিভিন্ন জায়গায়। 6 নম্বর বিপদ সংকেতে বলেছেন উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার এবং খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পাটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার নদী বন্দরগুলো এগুলো সতর্কবাণী দিয়েছেন। আপনাদেরকে আমরা সেটা বলে দিচ্ছি যে এই উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। সমুদ্র দক্ষিণ পশ্চিম কক্সবাজার সমুদ্র বন্দরের এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা মোটামুটি আপনাদেরকে তুলে দিয়েছি, যেগুলো আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সেই বিষয়গুলো। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সিলেটের অবস্থা আমরা বলে দিচ্ছি। একদম শেষ রাত থেকে সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, ঝড় ছিল হালকা পাতলা, বাতাস প্রচুর। কিন্তু এই সন্ধ্যার পর থেকে কিছুটা বৃষ্টি থামছে, কিন্তু ঠান্ডা বাতাস প্রচুর। মানে মনে হচ্ছে যে এই বুঝি শীত চলে আসলো, এই রকম অবস্থা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা দেশে বিদেশে আছেন, আপনার প্রাণের শহর সিলেটের আজকের দিনের অবস্থা এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর ঘূর্ণিঝড়ের অবস্থা, দেশের কোন জায়গায় বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং কোন জায়গায় হবার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজ 24 তারিখ 26 তারিখ পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার উন্নতি হবে না, অবনতি হতে পারে, এটা তারা বলে দিয়েছেন। আজকের এই সিলেটের যে দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই সময়ে, এটা হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার। এখানে রয়েছে এই যে সামনে বড় বিল্ডিংটা হচ্ছে একদম দূরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলহামরা শপিং সিটি। তাছাড়া রয়েছে কাজী মেনশন মার্কেট, এরপরে রয়েছে সিলেট সিটি সেন্টার, এরপরে ব্লু ওয়াটার এবং সুকিয়া মার্কেট, লতিফ সেন্টার, এটা হচ্ছে ব্লু ওয়াটার। তো সব মার্কেট এই জিন্দাবাজারে, এই যে এখানে দেখছেন জিন্দাবাজার পয়েন্ট, এখান থেকে কিন্তু আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন
করছে। তো আপনারা সাথে থাকুন, আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যাব। অবশ্য আপনারা সিলেটের আরও কিছু দৃশ্য আমাদের কাছ থেকে আপনারা দেখতে পারবেন। আমরা চাই আপনাদেরকে আজকের সিলেটের অবস্থাটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরি। আপনারা একটু ওয়েট করতে হবে। আমরা জিন্দাবাজার থেকে আজকের বন্দরবাজারে যাচ্ছি। আপনারা বন্দরবাজারের অবস্থাটা একটু দেখবেন, একটু কষ্ট করে আপনারা আমাদের সাথে সঙ্গ দেবেন। মার্কেটের অবস্থাও ভালো নয়, মার্কেটে আজকে ক্রেতা শূন্য, এরকম অবস্থা মার্কেটের। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে লতিফ সেন্টারে দেখেন, উপরে নিচে কোনো কাস্টমার নেই, একদম ফ্রি হয়ে আছে। এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট এবং জিন্দাবাজার মূল জায়গা, শহরের প্রাণকেন্দ্র। যারা ছিল সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের লাইভ সিলেটের এলোমেলো সিলেট। ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেশের উপকূলীয় এলাকা, চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্র সৈকত, এইসব এলাকাতে তার প্রভাব সিলেটে পড়ছে। এবং আপনারা হয়তো জানেন, আমরা আরেকটি ভিডিও দিয়েছিলাম, সিলেটের নদ নদীর পানি বাড়ছে, যেটা মনু নদী, কোয়াই নদী, কুশিয়ারা এবং সুরমা নদীর পানি বাড়ছে এবং পানির আশঙ্কা রয়েছে সিলেটে। এই মুহূর্তে আমরা বন্দর আছি, মূল জায়গা যেটা আছে সিলেটের বন্দর বাজারে আছে। একটু উপভোগ করুন আজকের এলোমেলো সিলেট। সারাদিন বৃষ্টি ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি একটু থেমেছে, তবে বাতাস আছে, ঠান্ডা বাতাস। আর আজ মনে হচ্ছে পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে, এই মনে হচ্ছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে চিত্রাং, প্রভাব ফেলেছে সিলেটে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চিত্রাং গত কয়েক ঘন্টায় আরও এগিয়ে যাচ্ছে। দূরত্ব কমেছে, কক্সবাজার কয়েকটি এলাকার সঙ্গে এটা এগিয়ে আসতেছে। এর প্রভাবটা সিলেটে বিস্তার করছে। আপনারা দেখছেন সিলেটের আজকের দিনের আবহাওয়ার অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টি এবং জোড়ো হাওয়া রয়েছে সিলেটে। 24 অক্টোবর সারাদিনই আজকে কিন্তু বৃষ্টি ছিল। আবহাওয়া অফিস সূত্রে জানানো গেছে সোমবার 24 অক্টোবর আজ থেকে আগামী 26 অক্টোবর পর্যন্ত কিন্তু আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই, অবনতি হতে পারে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিলেটের আজকের দিনের অবস্থা। আশা করি আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা হয়তো জানেন যে ঘূর্ণিঝড় নতুন নামে যেটা আসছে চিত্রাং, উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বর্তমানে। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দক্ষিণ পশ্চিম কক্সবাজারের সমুদ্রের থেকে 535 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মুংলা সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণে, দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমবঙ্গের অবস্থান করছে। কত কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড়টি আজকে অবস্থান করছিল সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যে উপকূলীয় এলাকাগুলোতে আক্রমণ করবে ঘূর্ণিঝড় সেটা, আর যেই উপকূলীয় এলাকাগুলোতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে সেই
সেই দিক যেদিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়টা, এটা হচ্ছে নাগাদ পাটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম উপকূলই অতিক্রম করতে পারে। আবহাওয়া দপ্তর বলেছে ঘূর্ণিঝড় আরও কাছের দিকে আসছে। যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে চিত্রাং ঘূর্ণিঝড়ের কারণে অনেক এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে, হুঁশিয়ারি করা হয়েছে, সংকেত দেওয়া হয়েছে, বিপদ সংকেত দেওয়া হয়েছে। 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং তাদের পার্শ্ববর্তী এলাকা। 7 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্র সৈকত 6 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। উপকূলীয় চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের আশপাশে 6 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার জেলা 3 নম্বর নৌ বিপদ সংকেত দেখানো হয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের যে বাংলাদেশের অবস্থা। আমরা মোটামুটি চেষ্টা করেছি এগুলো সংগ্রহ করে আবহাওয়ার যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে দিতে। আর সিলেটের সংবাদ হচ্ছে সারাদিন থেকে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা লেগেছে অনেকের। এখনও ঠান্ডা বাতাস দিচ্ছে, সন্ধ্যার পরে কিছুটা বৃষ্টি থেমেছে। তবে নদ নদীর পানি বাড়ছে। যেই নদীগুলো 4টি নদী উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে মনু নদী, খোয়াই নদী এবং কুশিয়ারা নদী, সুরমা নদী। এই 4টি নদীর পানি বাড়ছে এবং অনেকে বলছেন পানির আশঙ্কা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা আছেন একটু সাথে থাকেন আর আমাদের ভিডিওগুলো উপভোগ করেন মন থেকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের সিলেটের অবস্থা। আর গতকাল যেভাবে আমরা পার করেছি, গতকাল তো সিলেটে রোদ ছিল না, কিন্তু বৃষ্টি আসবে এরকম আশঙ্কা ছিল, কিন্তু বৃষ্টি আসেনি শেষ পর্যন্ত। সারাদিনই গেছে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে। আর আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি, টানা বৃষ্টি ছিল। এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা একটু কমেছে। আমরা আপনাদেরকে সিলেটের পান জিন্দাবাজার থেকে শুরু করে বন্দরবাজার, মধুবন এলাকা, হাসান মার্কেট এলাকা, কোর্ট পয়েন্ট এলাকা, এই এলাকার দৃশ্য আমরা দিচ্ছি। আজকের তুলনামূলকভাবে মানুষের চলাচল অনেক কম। আপনারা দেখেন মানুষের চলাচল অনেক কম, গাড়িও কম, কারণ ঠান্ডা দিন থাকায় আর বৃষ্টি থাকায় অনেক মানুষ ঘর থেকে বের হননি। যারা জরুরি প্রয়োজন, ব্যবসা বাণিজ্য আছে, তারাই শুধুমাত্র বের হয়েছেন। যারা ভাবছিলেন যে আজকে মার্কেটিং করবেন, এটা কোনো জরুরি কাজ না, তারা কিন্তু আসেন নাই। আজকে মার্কেটের অবস্থাও হালকা পাতলা ছিল, ক্রেতা শূন্য ছিল মার্কেটগুলো। এই যে উপর দিয়ে বিমান যাচ্ছে আপনারা দেখেন, এটা হয়তো বন্দরবাজার হয়ে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হয় লাইভ চলে সিলেটের ম্যাগাজিন। ইউটিউবেও চলে লাইভ। প্রায় 5 লক্ষ ইউটিউবও। আর সিলেটে আসলে বিদ্যুতের খুবই লুকোচুরি খেলা চলছে। বিদ্যুতের অনেক সমস্যা দেখা দিয়েছে। আজকে প্রচুর কষ্ট হয়েছে সিলেটের জনপদের মানুষের, সিলেটে বসবাস করা যারা আছেন তাদের। কারণ সারাদিনই কিন্তু বিদ্যুৎ নিয়েছে আর দিয়েছে। ঘন্টার মধ্যে কোনো সময় 2বার দিয়েছে। এরপরেও কোনো সময় আধা ঘন্টা 40 মিনিট নিয়ে রাখা হয়েছে। এই যে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, এটা মারাত্মকভাবে মানুষকে আঘাতপ্রাপ্ত করছে।
এটা আসলে এই বিদ্যুতের সংকটটা স্বাভাবিক হবে কিনা, বিদ্যুতের এই যে যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাবে কিনা, এটা আসলে বোঝা যাচ্ছে না। আর এটা নিয়ে মানুষ আছেন হতাশায়। তাছাড়া সিলেটের যে সিএনজি পাম্পগুলো আছে সেখানেও কিন্তু সংকট দেখা দিয়েছে, ইতিমধ্যে লিমিট দেওয়া হয়েছে, যার ফলে অনেক পাম্পের লিমিট শেষ হওয়ার কারণে তারা পাম্পগুলো বন্ধ করছেন। আর সিএনজিগুলো বা গ্যাসে চালিত যানবাহনগুলো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এটা আরেকটা বিশাল সমস্যা দেখা দিয়েছে। এই সিএনজি একদিকে যেমন সিএনজি চালকরা ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে যারা যাত্রী আছেন গাড়িতে, যারা লোকাল চলাচল করেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আরেকদিকে আপনারা দেখেন দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, জিনিসপত্রের দাম লাগাম ছাড়া ইচ্ছে মতো যার যেভাবে ইচ্ছে হচ্ছে সেভাবেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছেন। আপনারা দেখেন যে একটা বিস্কিট আগে যেটা যে লোকটা ছিল 20 টাকা, এখন হয়েছে 30 টাকা। এটা মুখের কথা না, যারা কিনে খাচ্ছেন তারা জানেন, আর দেশের বাইরে যারা আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা কী অবস্থার মধ্যে আছি। সয়াবিন তেলের বিষয়টা তো আপনারা জানেন। চিনির বিষয়টা, এটা লাগামহীন চিনির দাম। আজকে দেখলাম চিনি 105 টাকা কেজি, যেখানে কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম, দায়িত্বশীলরা এই নিউজটা হয়তো দিয়েছিলেন, বলেছিলেন যে চিনির দাম কমবে এবং তেলের দাম কমবে, কিন্তু চিনির দাম গিয়েছে 105 টাকায়। এবং সবজির দাম তো লাগামহীন, চাল ডালের দাম তো লাগামহীন। এই যে এমন কোনো জিনিস নাই যে দাম বাড়েনি। বিস্কিট, বাচ্চাদের খাবার, পটেটো, জিনিসপত্র, তেল, মাছ, গ্যাস, সব কিছু একদম লাগামহীন অবস্থা। এই যে অবস্থা, মানুষকে খেয়ে ফেলবে এরকম অবস্থা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যাই হোক, তারপরও আমরা আমাদের সিলেটের যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, সেগুলো আপনারা শুনলেন, বুঝলেন, জানলেন। বিশেষ করে লোডশেডিং এবং গ্যাসের যে সমস্যা আছে, গাড়িগুলোর সিএনজি পাম্প বা সিএনজি স্টেশনগুলোতে যে সমস্যা দেখা দিয়েছে, সেটা ভোগান্তির একদম শেষ প্রান্তে চলে গেছে। এত ভোগান্তি হচ্ছে সিলেটের মানুষের। এই যে প্রাইভেট গাড়ির গ্যাস নিতে হয়, সিএনজির গ্যাস নিতে হয়, এত কষ্ট, ঘন্টার পর ঘন্টা 400, 500, 1000, 1200, 1500 গাড়ি লাইনে থাকে। সিএনজি চালক যারা আছেন তারা কিন্তু একটা গাড়ি দিয়ে প্রতিদিন 1500 টাকা কমপক্ষে ইনকাম করতে হয়। তাদের গ্যাস খরচ এখান থেকে মালিক এবং তাদের পরিবার, কিন্তু তারা এখন সেটা সম্ভব হচ্ছে না। এই গ্যাস নিতে পারছে না, 4 ঘন্টা 5 ঘন্টা তাদের গ্যাস নিতে চলে যায়, এবং গ্যাসের প্রেশার কম থাকার কারণে সেই গ্যাস দিয়ে 2-3 টিপ দিতে পারে না, গ্যাস অর্ধেক যায় ট্যাঙ্কিতে। যেখানে 600-500 টাকার গ্যাস যাবে, 300 টাকার গ্যাস যাবে, সেখানে 150 টাকার যায়, 100 টাকার যায়। কারণ একই পাম্পে বেশি চাপ থাকার কারণে প্রেশারটা কমে যায় গ্যাসের, যার ফলে ট্যাঙ্কিতে কম যায়। এই সমস্তর মধ্যে কিন্তু মানুষ বসবাস করছেন, ঠিকমতো পরিবারের খাবার দিতে পারছে। একটা সিএনজির উপরে দেখেন, একজন হচ্ছে চালকের পরিবার, একজন হচ্ছে মালিক পক্ষের পরিবার, আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারের পক্ষের পরিবার, ইঞ্জিনিয়ারই যারা করেন, পার্টসের দোকান। এটা এই যে এতগুলো, তাছাড়া এই সিএনজি থেকে কিন্তু সরকারের রাজস্ব ভ্যাট দিতে হয়, প্রতি বছর ট্যাক্স দিতে হয়। এইগুলো সবগুলো মিলিয়ে কিন্তু একদম অবস্থা খারাপ। যাই হোক, একটু কমেন্টে যাই। আমার আলিশা ভাই আসছেন দিনের লাইভে, আমি পাইনি, আপনাকে আন্তরিকভাবে কষ্ট পেয়েছি আমি। এবং সায়েদ খান আসছেন, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আলিশা ভাই, আমির সাগর ভাই লম্বা সময় করবেন। আপনারা না আসলে তো লম্বা সময় করতে পারি না, আপনারা আসেন, শেয়ার করেন। আমরা তো লম্বা সময় করতে চাই, সিলেটের বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিতে চাই। আপনারা লাইভ দেখতে চাইলে একটু শেয়ার করে সহযোগিতা করেন, ভিউয়ার্স বাড়লে আমরাও শান্তি পাই, ভালো লাগে। এই যে আজকের মার্কেটগুলো একদম নীরব, রাস্তাঘাট একদম নীরব। এই সময় ফুল একটি সময়, এখানে জ্যাম থাকে, প্যাসেঞ্জারের জ্যাম থাকে, কিন্তু আজকে গাড়ি আছে কিন্তু প্যাসেঞ্জার নাই। দেখেন, এখান থেকে আমরা অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, কিন্তু গাড়ি দাঁড়াতে পারে না, কাস্টমার যাত্রীদের এমন চাপ থাকে। কিন্তু আজকে যাত্রী নেই, গাড়ি আছে, বুঝছেন? বাবলু ভাই আছেন, মাঝারি বৃষ্টি
হালকা বাতাস, বিদ্যুৎ নেই যশোর। থ্যাংক ইউ বাবলু ভাই যশোরের খবর তুলে দেওয়ার জন্য। আমরা আনন্দিত হলাম, আপনি যশোরের খবরটা দিয়েছেন আমাদের। আপনারা যে যেখান থেকে আছেন বাংলাদেশের অবস্থা জানান। আর উপকূলীয় এলাকাগুলোর অবস্থা আমরা যে আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া দায়িত্বশীল যারা আছেন দেশের, তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি বা করছি। এই যে দেশের উপকূলীয় এলাকা যেগুলো চট্টগ্রাম সহ এগুলোতে কিন্তু ঘূর্ণিঝড় আসছে, তাদের দিকে আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আর তার প্রভাবটা পড়েছে কিন্তু আমাদের সিলেটের উপরে, সারা দেশের উপরে এটা পড়তে পারে, কারণ নোয়াখালী সহ অনেক জেলায় কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। যেই এলাকাগুলো আসলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড় আসছে, এখনও আমরা শুনলাম যে বেশি দূরে না, ঘূর্ণিঝড় আসছে সারাদিন থেকেই কিন্তু এটা পাচ্ছি আমরা। 6 নম্বর, 7 নম্বর, 4 নম্বর এরকম বিপদ সংকেত দেখানো হয়েছে, সতর্ক করে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার মানুষদের। আর তার মধ্যে রয়েছে, আপনারা জানেন যে যে এলাকাগুলোতে ঘূর্ণিঝড় হবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, জালুকাঠি, ফিরোজপুর, বগুড়া, বরগুনা, পাটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলোতে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এগুলা উপকূলীয় এলাকা, আপনারা জানেন। সিলেটের আবহাওয়া অফিসের যে তথ্যগুলো দেওয়া আছে, সিলেট আবহাওয়া অফিসের সূত্রে আমরা যেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত সহ অনেক কিছু হতে পারে। এটা আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছেন। মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দিন এবং রাতে। তাপমাত্রা 1.3 ডিগ্রি। পূর্বাভাসে বলা হয়েছে আগামী 2 দিন আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। এটা বলা হচ্ছে আগামী 2 দিন সিলেটে আবহাওয়ার অবনতি হতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন যদি হয় তাহলে 26 তারিখ পর্যন্ত এটা বলা হয়েছে যে আবহাওয়ার অবনতি হতে পারে। তো আপনারা যেটা আগে বলেছিলাম যে তাদের কাছ থেকেও কিন্তু এরকম তথ্য এসেছে যে সিলেটের যে 4টি নদী আছে, মনু নদী, খোয়াই নদী, কুশিয়ারা নদী এবং সুরমা নদী, এই 4টি নদীর পানি বাড়ছে। আশঙ্কা অনেকেই করছেন যে পানি যদি বাড়তে থাকে তাহলে হয়তো পানি হতে পারে। তো যাই হোক, প্রাণের বন্ধুরা আমার যারা আছেন, আমরা চাই আপনারা লাইভটিতে থাকুন, বের হয়ে যাবেন না, একটু সময় দেন, বাস্তব সময়টায় বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। প্রাণের সিলেটটা আজকে দেখেন আপনি, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। নাজমুল হুদা, সিলেট বৃষ্টি হচ্ছে না, ঢাকাতে সারাদিন বৃষ্টি হচ্ছে। ভাই সিলেটে বৃষ্টি ছিল, সারাদিনই ছিল, এখন একটু বৃষ্টি নেই, এই একটুর জন্য কমেছে, কিন্তু হালকা বাতাস আছে, ঠান্ডা বাতাস। এটা নাজমুল ভাই ঢাকার খবরটা জানানোর জন্য আমরা খুশি হলাম, আনন্দিত হলাম। রেদওয়ান ভাই, সুমন ভাই, আসলে রেদওয়ান ভাই দিনে ছিলেন লাইভে কিন্তু এখন নেই। নাজমুল ভাই, সিলেট কি বৃষ্টি হচ্ছে না ঢাকাতে? হ্যাঁ। আলিশা ভাই, ফেরদৌস ভাই কই? অনেকেই নেই লাইভে, আমরা আসলে খুঁজছি, তারা আসবেন। লাইভটা শেয়ার করুন, সবাই লাইক দেন।
দেখেন আজকে একদম মার্কেটের সামনে একদম শূন্য, দেখছেন? এরকম মার্কেটের বাইরে এই সময়ে ভিড় থাকে মানুষের, কিন্তু মধুবন মার্কেটের নিচে কোনো লোকজন নাই, তার মানে মার্কেট ক্রেতা শূন্য। নাজমুল ভাই, ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ নাজমুল ভাই। শেয়ার করবেন আপনার এলাকায়, আপনার ঢাকাতে, যেন আমরা আরও বন্ধুবান্ধব পাই, আপনাদেরকে আরও যেন দেখাতে পারি, সেই সহযোগিতা মন থেকে করবেন। একজনকে মন থেকে ভালোবাসলে অনেক কিছু করা যায়। আমরা চাই মন থেকে আমাদেরকে ভালোবাসুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আলিশা ভাই, আমির হোসেন সাগর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আলিশা ভাই, আপনাকেও ধন্যবাদ। তাছাড়া আমার লাইভে যায় যে বন্ধুরা আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমি আমির হোসেন সাগর আছি। আমরা এককভাবে কেউ কিছু করতে পারি না, আমাকে দিয়ে আপনারা আর আপনাকে দিয়ে আমি, এই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়াটা। একে অন্যের সহযোগিতা খুবই প্রয়োজন। তাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। বাস্তব ভিডিওগুলো আমি দিব ইনশাআল্লাহ। রেদওয়ান ভাই, আলিশা ভাই, নাজমুল হুদা ভাই, আপনি ঢাকা থেকে আছেন, যদি আপনাদের এলাকায় আরও কিছু সহযোগিতা করে, বন্ধুবান্ধব বাড়িয়ে দিতেন, তাহলে একটু খুশি হব। আজকের গাড়ির রেস্টুরেন্টগুলোতে দেখেন যাত্রীদের চাপ কম, অন্য অন্য দিন এরকম প্রচুর চাপ থাকে, এই জায়গায় মানুষ থাকে। এটা হচ্ছে মূল টাইম শহরের। হ্যালো, জি, বন্দর কোন বাবা না, আজকে আবার তো নাই না, আজকেও তো না, আজকে তো খুব ঠান্ডা চলেন না, মেঘও দিব আজকে, আরো আবহাওয়া খারাপ। না, আমি লাইভ দিতেছি, লাইভটা দেখেন একটু দয়া করে, ভালো লাগবে। ঠিক আছে। হ্যাঁ, সুমন ভাই আসছেন, অবশেষে সুমন ভাই আসলেন, ধন্যবাদ। আপনি আসার পরে মনটা শান্তি হলো। আপনাকে অনেকে খুঁজছেন। আর সাগর ভাই, নাইস লাইভ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনি আসার জন্য আরও আনন্দিত হলাম। আর যদি লাইক দেন তাহলে আরও খুশি হব। আর রুস্তম আলী ভাই, আমির হোসেন সাগর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ তথ্য তুলে ধরার জন্য, সরাসরি বাস্তব ভিডিও এগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। এগুলো যারা বুঝেন, আমরা তাদেরকে বলি যে বাস্তব নিয়ে যারা কাজ করে তাদেরকে একটু সহযোগিতা করেন। যেহেতু আপনারা বিশ্বের বিভিন্ন দেশে বসে, আপনার প্রাণের দেশ, আপনার জন্মভূমি সিলেট, বিভিন্ন দৃশ্যগুলো আপনি দেখবেন, সেগুলো যদি বাস্তবতা না থাকে তাহলে তো আপনারা শান্তি পাবেন না। তাই বাস্তবতা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের ভিতরে আমি বলতে পারি যে এই একটি চ্যানেল যেখানে কোনো কারচুপি নেই। আমরা এডিটিংয়ের ভিডিও খুবই কম দেই, আমরা সরাসরি ভিডিওগুলো দিয়ে যাই। অনেকেই বলছেন ভাই এডিটিং করে আপনার চ্যানেলটা অনেক বড়, আপনার 5 লক্ষ সাবস্ক্রাইবার, আপনি এডিটিং করে দিলে আপনার ভিউ ভালো হবে, মানুষ দেখবে। আপনি ছবিটা একটু কাটিং বুটিং করে দিবেন, আতঙ্ক লাগাইয়া ছবি দিবেন, আপনি এডিট করে দেন। অনেক ইউটিউবাররা বলে থাকেন, অনেক বন্ধুরা বলে থাকেন, যেভাবে করেন সেভাবে করলে তো আপনার ভিউ বেশি, আপনার বন্ধু বেশি, ফ্রেন্ড বেশি, আপনার ইউটিউবে 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, আপনার ফেসবুক পেজেও আপনার 2 লক্ষ ফলোয়ার। তো আপনি যদি একটু কারচুপি করেন তাহলে ভিউ ভালো হবে, ব্যবসা ভালো হবে। তো ভাই, বাস্তবতা না দিয়ে যদি আমি আপনার সাথে প্রতারণা করে ব্যবসার চিন্তা করি তাহলে হবে না। আর এটাকে যদি ব্যবসা মনে করি তাহলে হবে না। অনেকেই মনে করেন আমি বোধহয় এটাকে ব্যবসায়ী মনে করছি। না ভাই, এখান থেকে মানুষের মনের একটা তৃপ্তির বিষয় আছে, শান্তির বিষয় আছে। এই যে আপনারা দেখেন, আপনারা বলেন যে সাগর ভাই ভালো ভিডিও করে, ভালো কাজ করে, মানুষের কল্যাণে করে, আমার দ্বারা, আমার চ্যানেলের দ্বারা অনেক গরিব অসহায় মানুষ সাহায্য পাচ্ছে, অনেক মানুষের ঘর পাচ্ছে, অনেক মানুষ সুস্থ হয়ে উঠছে, অনেক মানুষ ক্যান্সার রোগী চিকিৎসা নিচ্ছে। আমরা যে সরাসরি অসহায় পরিবারগুলোকে আপনাদের কাছে তুলে দিতে পারি, এই যে আত্মতৃপ্তি যেটা আছে, আমার মনের যে শান্তিটা আছে, এই শান্তিটা তো এখান থেকেই পাওয়া যায়। কোটি টাকা থাকলেও শান্তি পাওয়া যাবে না। এই যে আমার ভাই বলছেন আমির হোসেন সাগর ভাই, আপনি এত সুন্দর ভিডিও দেন, লাইভ দেন, সরাসরি দেন, বাস্তব দেন, এই যে শান্তিটা আমি পেয়েছি কথার সাথে সাথে, এই শান্তিটা কি আমি টাকাতে পাবো না ভাই।
আপনাদের ভালোবাসা পাওয়াটা আমার জরুরি। তাই নাজমুল হুদা ভাই আছেন, যারা আছেন সবাইকে বলছি, আপনারা ভালোবাসেন আমাকে আর ভালোবেসে কষ্ট করেন আমার জন্য। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে চায় মানুষের কল্যাণে কাজ করতে। আপনাদের ভালোবাসাই চায় এডিটিং বেডিটিং না করে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে। আপনারা যদি চান তাহলে পারেন, দেখিয়ে দেন যে আমরা বাস্তবের সাথে বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি। আমির হোসেন সাগর ভাই যে ভিডিওগুলো দেয় সেগুলোই আমরা পছন্দ করি। এই যে বন্যার সময়টা যাই বা এখন আপনারা দেখবেন যে কোনো একটি বিষয় নিয়ে তারা বিভিন্ন চিত্রগুলো তুলে ধরে নিয়ে এসে একত্রিত করে একদম ডাইলে চাউলে খিচুড়ি করে আপনাদেরকে ভুল তথ্য দেয় তার ভিউ হওয়ার জন্য। উপরের ছবিটা দিব এমন আতঙ্ক লাগিয়ে যে আপনি একটু ক্লিক করতেই হবে, একটু ক্লিক করতেই হবে। এই ছবি আতঙ্ক, ভুল তথ্য, ভুল ছবি এগুলো দেখে আপনারা ভাই মজবেন না। আপনাদের প্রত্যেকের দায়িত্ব যে বাস্তব ভিডিও যারা করে, বাস্তব কাজ করে, যারা যারা সত্যের পথে সংগ্রাম করে তাদেরকে সহযোগিতা করা। আমি আমির হোসেন সাগরের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা মন থেকে সহযোগিতা করবেন, এই লাইভগুলো বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিবেন। আর বাস্তবকে শক্তিশালী করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার শক্তির সঞ্চয়, আমি শক্তি পাই, আমি আরও বাস্তব কাজ করব। আমি এভাবেই করতে চাই, আমি কারচুপি করে করতে চাই না, আমি বাস্তবতা নিয়ে কাজ করতে চাই। ভাই আমি যা দেব সরাসরি দিচ্ছি, এই সরাসরি লাইভগুলো দেখবেন। মাঝে মধ্যে আমরা যে ভিডিওগুলো দিই আপনাদেরকে, যেগুলো রেকর্ড করা ভিডিও, সেগুলোর মধ্যেও কিন্তু আমাদের একদম বাস্তবতা থাকে। আপনারা দেখেছেন একদম বাস্তবতা, ন্যাচারাল বাস্তব ভিডিওগুলো দিই, এখানে কারচুপির কোনো সুযোগ নেই। আমরা চাইলে করতে পারতাম। অনেকেই যে আমাদেরকে ইনফরমেশন আমাদেরকে বলছেন যে ভাই আপনি এডিট করে ভিডিও কিছু কারচুপি করে ছবি বানিয়ে ছবির মধ্যে আতঙ্ক লাগিয়ে আপনি পোস্ট করেন, আপনার ভিডিও লক্ষ লক্ষ ভিউ হবে, আপনি ভালো ইনকাম করবেন, মানুষ দেখবে, আপনার ফ্রেন্ড বেশি, আপনার সাবস্ক্রাইবার বেশি। এটা আমি চাইলে কি করতে পারতাম না? আমি চাইলে কি এডিটর রাখতে পারতাম না? আমি এডিটর রেখে এডিটরকে বলে দিতাম যে তুমি এই ভিডিওকে এভাবে কারচুপি করে তৈরি করো, তৈরি করতে পারতো। হ্যাঁ, আপনার সাথে প্রতারণা হইতো এটা, কিন্তু এটা আমি চাই না ভাই। আমি যা চাই আপনাদের মন খুশি রেখে বাস্তবতা দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আলিশা ভাই আছেন, সুমন ভাই আছেন, আমার রেদওয়ান ভাইকে আমি পাচ্ছি না, এবং রেশমা পাচ্ছি না, নাজও পাই না কয়েকদিন থেকে। আমার অনেক বন্ধুরা আছেন, রজব আলী ভাই আসছেন অনেকদিন পরে, এবং আরও আছেন আমার অনেক বন্ধুরা, তাদেরকে আমি পাচ্ছি না। সুমন ভাই, রেদওয়ান ভাই কই, ফেরদৌস ভাই কই, এদেরকে আমরা পাই না। তো যাই হোক, আপনারা চলে আসেন আমাদের প্রাণের শহর সিলেটে। আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন আমাদের সাথে যুক্ত হয়ে আপনি প্রাণের শহর সিলেটটা আপনি উপভোগ করেন। মার্কেট আজকে একদম জনশূন্য। প্রচুর সুন্দর ভিউ, রাতের ভিউটা সিলেটের এখন সুন্দর হয়। অনেক ভাই বন্ধুরা বলেন যে ভাই রাতে ভিডিও দিও, তো এই জন্য রাতেও দিই দিনেও দিই। আপনার প্রাণের শহর সিলেট আপনি তো খালি রাতে দেখবেন এটা না, আপনি দিনেও দেখবেন রাতেও দেখবেন, মন মতো দেখবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনি প্রবাসে আছেন, আপনার বাচ্চা, আপনার নতুন প্রজন্মরা আসছে, তাদেরকে বলবেন যে আমির হোসেন সাগর ভাই এই যে আমাদের সিলেটের দৃশ্য দিচ্ছে, বাচ্চাদের বলবেন এটাই হচ্ছে আমাদের জন্মভূমি, আমাদের দাদার দেশ, মায়ের দেশ, বাবার দেশ। সেটা তারাও দেখবে, তারাও আনন্দ পাবে। তাদের মায়ের দেশের রাস্তাঘাট তারা কিছুটা হলেও দেখবে, শিখবে, জানবে, বুঝবে। এই জন্যই কিন্তু আমাদের ভিডিও করা। এমডি ইসল, সম্ভবত ইসল ইসলাম, এমডি ইসলাম এসেছেন, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। ইনশাআল্লাহ 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমরা বলে থাকি এটাই যে আপনারা যদি চান, সুমন ভাই সহ যারা আমার লাইভে আছেন, যদি চান দ্রুত 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে, কারণ আপনারা একটু কষ্ট করতে হবে আমার জন্য। এই লিঙ্কগুলো পাঠিয়ে দিতে হবে, বন্ধুবান্ধবকে বলতে হবে, মোবাইল বন্ধুবান্ধবের কাছে পাইলে এটা হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাদেরকে বলতে হবে এটা চ্যানেলটা দেখো, প্রোফাইলে ঢুকে
তখন কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে, দ্রুত আরও ভালো কাজ করতে পারবো। আমরা চাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় যেন আমরা যাত্রা করতে পারি। আমরা বাংলাদেশের 64টি জেলায় যেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যায়, পৌঁছায়। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জেলায় গেছি, তবে এটা যথেষ্ট না। আমরা চাই কোনো জেলায় গেলে 5 দিন 7 দিন থাকবো। এই জেলা থেকে আমরা ভালো ভালো ভিডিও তৈরি করে বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রগুলো আমরা খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে তুলে দেবো, এটা চাচ্ছি। তবে এই জন্য আমাদের চ্যানেলটা আরেকটু বড় হতে হবে। আপনারা যদি চান বিভিন্ন জেলা আমির হোসেন সাগরের মাধ্যমে দেখবেন, তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিবেন আর লাইভ ভিডিওগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপভোগ করবেন। সুমন ভাই ঠোলাভ, সারাদিন ছিল ঘুরি ঘুরি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা বাতাস। কিছুক্ষণ আগেই এটার অবসান হয়েছে। এই যে বিমান যাচ্ছে আকাশ দিয়ে, এই যে দেখেন চটচট করে লাইট জ্বলছে অন্ধকারের দিকে। ধানের শহরের গাড়ি, যানজট, মানুষের চলাচল, সব রাস্তাঘাট। আলিশা ভাই কি মহাব্বত, আরে বাপরে বাপ। সুমন ভাই চা নাস্তা করছেন কি? আলিশা ভাই আমাকে তো একবার জিজ্ঞেস করলেন না। মানে সাগর ভাই আপনি কি কিছু খাইছেন না? সারাদিন থেকে মেঘে ভিজছেন। বুঝছি রে বাবু, আলিশা ভাই যার জারি। আমরা তো আর পরই থাকলাম, আপন হইতে পারলাম না সুমন ভাইয়ের মতো। হেদান ভাই দিনের লাইভে ছিলেন, দিনে লম্বা একটি লাইভ দিয়েছিলাম বিকেলের দিকে 3টার দিকে। তো সেই লাইভে ছিলেন, আপনাদেরকে খুঁজেছিলেন, পান নাই। এখানে কি জ্যাম লেগে গেছে? কোনো সমস্যা হচ্ছে? গেছে কিনি? টকিয়ালা পাই দাঁড়িয়ালা টকিয়ালা ও হুজুরে নি আর এই লগে লগে দলি দলিয়া যাত্রা আর সুকিয়া এই জায়গায় পকেট সুদা একটু বেশি থাকে। আপনারা দেখেন যে আমরা এর আগেও সরাসরি দিয়েছিলাম এখান থেকে। মনে করতে পারছে না এগুলো কিতাব বাচ্চা আসেনি না বয়স্ক? বয়স তো আপনার 25-26 হইব এই বয়সে। এই জায়গা বিজি থাকে তো, গাড়ি ঘোড়া সবসময় চলাচল থাকে, আর এই পকেট সুরারা এখানেই ঘোরাফেরা করে। তারা অভয়ারণ্য আছে। তো এই জায়গায় আসলে আমি সবসময় বলি আমাদের লাইভের মাধ্যমে, এই জায়গায় আসলে আপনারা একটু খেয়াল থাকতে হবে। পাঞ্জাবির যে বাতারা চিনি নিতে পারছে না মনে হয়, বিচারা যেহেতু ছাড়ি দিচ্ছেন একটা বুঝা যায় নিতে পারছে না। যাই হোক, অল্পের জন্য এটা মিস করলাম, এর থেকে আসলে হয়তো দেখাইতে পারতাম। এখানে প্রায় হয়, প্রায় এখানে পকেট সুরা থাকে, এটা একটা সমস্যা। এখান থেকে অনেক মা বোনদের অনেক কিছু নাই হয়। এখানে আমার মা বোনরা যারা আছেন মার্কেটে, তারা কিন্তু অনেক সমস্যায় কিন্তু এখানে পড়তে হয়। তো তাদেরকেও বলি তাদের মানবিক, তাদের জিনিসপত্র তারা যেন খেয়াল রাখেন। এই জায়গাটা একটা খারাপ জায়গা, এখানে পকেট চুরির আশঙ্কা থাকে বেশি। আর বিশেষ করে এই যে ফুটওভার ব্রিজে তারা প্রায়ই থাকে, এখান থেকে টার্গেট করে তারা নিচে নামে। আমরা তো দিনে দেখিয়েছি তারা বাবা গাঁজা এগুলো খায় এখানে বসে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছিলাম প্রায়ই যে এখান থেকে যেন এদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই আইন তো কেউ হাতে নিতে পারবে না, আপনারা যদি একটু খুদা বাধা দেন তাহলে এরা চলে যাবে এখান থেকে, তাই একটু খেয়াল করতে হবে। যাই হোক সুমন ভাই, আলী ভাই তোমার লাগি চা। হ্যাঁ আলী ভাইয়ের জন্য চা। সুমন ভাই ঠিক আছে রে বা, তোমরা ফিরিতি আর আমি বললাম আগে মাঝানো। হ্যাঁ একেবারে চাও খাওয়াই রে, আমরা কিচ্ছু নাই। তা ঠিক নাই রে বউ, ঠিক নাই, আমি করিও না। চা এক কাপ খাওয়াইলে কম তো নাই, বুঝছো নি? ফেরদৌস ভাই তো আইসুন দেখা যায়। থ্যাংক ইউ ফেরদৌস ভাই, আপনাদের মিস করা অনেকে। আলিশা ভাই, সুমন ভাই আমি এইমাত্র চা খাইলাম। আমির হোসেন সাগর ভাই আপনার জন্য। না না না, আমি মাইন্ড করেছি ভাই, আমি আপনার উপরে অভিমান করেছি। আমি খুব রাগ করছি আপনার লগে। আপনি আমার থইয়া আপনি খালি সুমন ভাইরে খাওয়াইলা, তার মানে আমার লাগে আপনার মায়া মহাব্বত ভালোবাসা কোনটাও নাই, বুঝছেন নি? আমি খুব কষ্ট পাইছি। আপনি বোঝা গেছে হাত দিয়া খলজাত ফেক লাগাই দিয়েছেন আমার।
বুঝছেন না আলিশা ভাই, হাত দিয়া কলজার ভিতরে ফেক লাগাইয়া দিলেছেন, খুব কষ্ট পাইলাম। আর সুমন ভাইয়ের কথা কিতা কইতাম, তো দেখা দেখি কইছে না পারে যে আলিশা ভাই আপনার লাগি চা, এই দেখা দেখি তো কইলে একজন ছাড় দেওয়া যায়, কিন্তু আলিশা ভাইরে ছাড় দেওয়া যায় না। কিতা অবস্থা ভাই হল ওদক আবার মেঘাইয়র, এখন আবার মেঘর ছিটা শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি আইব আবার। এই দৌকা বাতাস চালু হয়ে গেছে, এই দৌকা শহরের ভিতরে দেখছেন, এই যে দেখেন গাছের দিকে তাকান, দেখছেন। তো আজকে এই 2-3 দিন থাকবো লাস, আপনারা তো জানেন যে আমরা কইছি আর কে জ্বর কখন হবে। হ্যাঁ, জ্বর বৃষ্টি তো হচ্ছে, সারাদিনই ছিল, সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে একটু কমছে। আর আগামী 26 তারিখ পর্যন্ত জ্বর বৃষ্টি হবে, এটা আবহাওয়া অধিদপ্তর যেটা কইছেন। ঠিক আছে, সুমন আহমদ আমার জন্য ভাই আইসো, থ্যাংক ইউ। এই যে দেখেন ফুটপাত, আর এখানে আসলেই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে যদি আসেন আর খেয়াল না রাখেন তাইলে কিন্তু অনেক সমস্যা ভাই। এখানে পকেট চোর থাকে সব সময়, মোবাইল নিবে, টাকা নিবে, পয়সা নিবে, আপনার জিনিসপত্র নিয়ে যাবে। মহিলা বোনেদের ভ্যানিটি ব্যাগ অনেক সময় পিছনে থাকে, চেন খুলে নিয়ে যায়, চেন খোলাও থাকে অনেক সময়, ভ্যানিটি ব্যাগে মোবাইলও থাকে তাদের, তো এই জন্য তাদের মোবাইলটা অনেক কিছু নাই হয়। নাজমুল হুদা ভাই, দুপুর থেকে বিদ্যুৎ নেই, মোবাইল চার্জ প্রায় শেষের দিকে, কি করবেন ভাই? আর কিচ্ছু করার নাই নাজমুল ভাই, মোবাইলের চার্জ যখন শেষের দিকে, বিদ্যুতের সমস্যাটা তো হয়েছি আমরা সিলেটের যে সমস্যাগুলা, সারাদিনে আজকে যে কতবার বিদ্যুৎ নিতেই যাই সাপ ছাড়া। নিজের বাসার কথাও হইলাম, বারাহান বাদ দিলাইলাম, নিজে যত সব বাসাতে আসলাম, সকাল থেকে যে শুরু হয়েছিল নেওয়া, এই নিয়ে 5 মিনিট রাখবো, আবার 5 মিনিট করে দেওয়া হয়েছে, এই নিয়ে 10 মিনিট রাখবো, আবার দেওয়া হয়েছে, আবার 30 মিনিট, আবার 1 ঘন্টা, এইরকম অবস্থা। এই যে বিদ্যুতের লোডশেডিং, তাছাড়া বিদ্যুতের বিল অতিরিক্ত, আর কারেন্টের বিল, এরপরে গ্যাসের যে সমস্যা, গ্যাসের গাড়িগুলা যেগুলো চলে, সিলেটের যে সিএনজি চালক শ্রমিক যারা আছেন, তাছাড়া প্রাইভেট গাড়ি, গ্যাসের যে গাড়িগুলো চলে, এরা চরম কষ্টত আছেন, খুব ভোগান্তিত আছেন, এরা ঠিকমতো গ্যাস টেস্ট লইতে পারে না, খুব কষ্টত আছে। বুঝছেন নি নাজমুল হুদা ভাই, আলিশা ভাই, আমি সাগর ভাই, আমার পক্ষ থেকে যেটা ভালো লাগে খাও, থ্যাংক ইউ, খাইমু ইনশাল্লাহ। সুমন ভাই, না বলি আমার আগে দিছি চা, থ্যাংক ইউ। এই যে বিদ্যুৎ আসছে যাচ্ছে, বাড়ি দিচ্ছে, দেখছেন, এই হচ্ছে আমাদের সিলেটের বর্তমান অবস্থা ভাই। আর জিনিসপত্রের দাম তো তার তুলনা নাই, এত দাম বাড়ছে। এই যে আজকে চিনি, আজকের রেডিওলজি লোকাল পাইকারি দোকানগুলোতে বিক্রি হচ্ছে 105 টাকা করে, বুঝছেন, আজকের রেট হচ্ছে 105 টাকা চিনির রেট। এই যে চিনির দাম, জিনিসপত্রের দাম, যারা দিনমজুর 500 টাকা রুজি করেন, সিএনজি চালক, এই যে শ্রমিক, এরা চলা খুবই কঠিন হয়ে গেছে, খুবই কঠিন। ইউক্রেনের যুদ্ধ, অনেক সময় অনেকে মনে করে ইউক্রেনের যুদ্ধ লাগে এই দামগুলো বাড়ছে, আসলে কি ইউক্রেনের যুদ্ধের জন্য এই দামগুলো বাড়ছে না অন্য কিছুর লাগে? মানুষ তো আশায় আছে তার দাম কমবো, স্বাভাবিক হইব, কিন্তু ওইব কি না তাও তো সন্দেহ আছে। মানুষের একটা অশান্তি রয়েছে বিদ্যমান, এই অশান্তির মধ্যে মানুষ বসবাস করে। ও যাই হোক, উপকূলীয় এলাকার যে ঘূর্ণিঝড়ের অবস্থা, ঘূর্ণিঝড় আসছে, আপনারা হয়তো শুনছেন, আমরা বলছি, এর প্রভাবটা সিলেটে রয়েছে। সিলেটে সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে এবং হবে, আগামী 26 তারিখ পর্যন্ত আবহাওয়ার অবনতি হবে, উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম, অবনতি হতে পারে, এটা আবহাওয়ার বার্তা যেটা, সেটাই কিন্তু আমরা বলছি। তো বন্ধুরা যারা আছেন সাথেই থাকবেন, আমরা লাইভটা লম্বা করছি না, তবে শেষ করে নেব। আপনাদের জন্য আমরা চেষ্টা করেছি দেখানোর, পুরোপুরি
সিলেট শহর জিন্দাবাজার থেকে শুরু করেছিলাম, আর বন্দরবাজারের চতুর্দিকে চতুর মার্কেট চতুর রাস্তাঘাট সব দেখালাম, দেখিয়ে শেষ করতে চাই। এই যে আবারও বৃষ্টিটা চলে আসছে, বৃষ্টি এই অল্প সময়ের ভিতরে আসবে 2-4 মিনিটের মধ্যে। তা যাই হোক, আমি আছি আপনাদের সাথে, আপনারা থাকুন। আর সামনে একটি ছাতা আছে, সেটা আমার নিতে হবে, আমার গাড়িতে ছাতাটা রেখে আসছি, ছাতাটা নিতে হবে, ছাতার কাছাকাছি যেতে হবে আমাকে। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আপনারা দেখছেন বৃষ্টির অবস্থা, সিলেটের অবস্থা, সেটাই আমরা আপনাদেরকে বলে দিলাম। কারণ প্রিয় বন্ধুরা কেমন আছেন, আমরা লাইভটি কেটে দিই নাকি কি বলেন? বৃষ্টিটা বাড়ছে, আমরা যেটা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম বা বলতে চেয়েছিলাম যে বৃষ্টির ফোঁটা পড়ছে, হয়তো বা আধা ঘন্টা 40 মিনিটের মতো বৃষ্টি ছিল না, কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় সিতাং প্রচুর বাতাস আসছে, প্রচুর বাতাস আসছে। আমরা লাইভটি বেশি লম্বা করব না, ছোট একটি আরও কয়েক মিনিট লাইভটি করে শেষ করে নেব। আমার বন্ধুরা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম সিলেটের অবস্থা। সুমন ভাই বাড়ি সবাই ভালো আছেননি? অবশ্যই ভালো আছেন। আজকের যে লাইভটি আমরা দিচ্ছি সিলেট থেকে, অবশ্য আপনারা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে সবাই দেখেছেন, দেখছেন, দেখবেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আছে বলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ফেসবুক পেজ আছে, সেটা যেটাতে 2 লক্ষ ফলোয়ার কাছাকাছি, এবং ইউটিউব চ্যানেলে 5 লক্ষ ফলোয়ার, 5 লক্ষ সাবস্ক্রাইবার কাছাকাছি। আপনাদের ভালোবাসার ফসল এগুলো। আমরা আজকে সিলেটের অবস্থা জানিয়ে দিলাম আপনাদেরকে, বা জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা। সারাদিন থেকে বৃষ্টি এবং এলোমেলো সিলেট। আমরা সিলেট শহরের অবস্থা দিনে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেটাও দেখেছেন সিলেট শহরের একটু গ্রাম সাইড থেকে। আর এখন আমরা দিচ্ছি সিলেট শহর থেকে, মূল যে জায়গা আছে সিলেটের প্রাণ, সেই প্রাণের অবস্থা এবং পরিস্থিতি, যানবাহনের চলাচল, মানুষের চলাচল, মানুষের অবস্থা। আজকের সিলেটে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সিলেটের রাস্তাঘাটে জনপদে মানুষের সংখ্যা কম, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ প্রায়ই, আর অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা শূন্য। একমাত্র জরুরি কাজ যাদের ছিল তারা বের হয়েছেন, যারা কেনাকাটা করবেন ভাবছিলেন তারা আজকের এই বৃষ্টি দেখে বের হননি। এই জন্য কিন্তু সিলেট শহরটা আজকে ফাঁকা মনে হচ্ছে। তো আপনারা জানেন যে উপকূলীয় এলাকাগুলো যেগুলো আছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়া বা লক্ষ্মীপুর, ফিরোজপুর, এই সমস্ত এলাকার দিকে, উপকূলীয় এলাকা যেগুলো আছে সেগুলোর দিকে ঘূর্ণিঝড় আসছে। ঘূর্ণিঝড় শ্রীতাং নতুন নাম। সেই ঘূর্ণিঝড় আসার কারণে প্রভাবটা সিলেটে পড়েছে এবং সিলেটের নদ নদীর পানিগুলো বাড়ছে। তো আমরা যে সময় ভিডিও দিয়েছিলাম দিনের বেলায় আপনারা দেখেছেন, সে সময় বৃষ্টি ছিল, আর এখন বৃষ্টি নেই। সন্ধ্যার পর থেকে হালকা বৃষ্টিটা ছাড়লেও কিন্তু ঠান্ডা বাতাসগুলো ছাড়েনি। ঠান্ডা বাতাস প্রচুর দিচ্ছে। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। ওয়াসির আলী, এগিয়ে যান, সিলেটি ভাষা।
যাই হোক, পেজে আমার অনেক বন্ধুরা আছেন এবং ইউটিউবেও বন্ধুরা আছেন। অনেকে বলছেন সিলেটি ভাষায় মাত পাল লাগে, আলি সবাই কিতা খবর সিলেটি ভাষায় মাত হইতো নি? সেলিম আহমেদ রানা, সিলেটি মাতিলতাম নি ভাই সাহেব, মাতিলাই আপনারা ভাই সাহেব অকল বালা আসেননি, সে কোনানো আসুন একটু কমেন্ট করে জানাও কা চাই আমরা সিলেটি মাতিয়ে সুপ, সিলেটি কমেন্টও করতে হইবা আপনারা তো যখন সিলেটি মাতুকাতে সিলেটি মাতুকা ওলা লিখতে হইবা, আপনারা সিলেটি কমেন্ট করুক ভাই সাহেব অকল। আর যারা দেশের বিভিন্ন জেলার আছেন তারা কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা একটু সিলেটি মাতিলেই ভাই সাহেব অকল, আপনারা আপনার লগে শরীর হোক, আমরা মাত বুঝুক, ঠিক আছে? আজকে প্যাসেঞ্জার এখন কম এখানে মাঝে, আপনারা জানেন যে এখানেও প্যাসেঞ্জার হলে জায়গা হয় না, গাড়ি পাওয়া যায় না, প্যাসেঞ্জার ওই তখন ঘন্টার পর ঘন্টা আইলেও গাড়ি উবাল যায় না, প্যাসেঞ্জারে চাপ দেন। এখান থেকে সাফরান, বটেশ্বর, মেজর টিল্লা অথবা মানুষ যায় জানানি, কিন্তু আজকে প্যাসেঞ্জার নাই, তারা ডাকরা উবাইয়া কিন্তু পাইরা না, গাড়ি বেশি। আর আরও সমস্যা হয়েছে গ্যাস লইতে পারেন না সিএনজি চালাবো বলে, 3 ঘন্টা 4 ঘন্টা লাইনও গ্যাসের যে সমস্যা, পাম্পাইন তো লিমিট দিয়ে তারা বাসা রাই দিচ্ছে সারা, এই অবস্থার মাঝে আছেন তারা। তো প্রাণপ্রিয় ভাই হল যারা আমরা পেজও আসুন, আমরা ফলো করুকা, লাইক দেউকা, আর ইউটিউবে যারা আসুন সাবস্ক্রাইব করুকা। আমরা লাইভ শোলের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন এবং ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন, যারা ফেসবুক পেজে আসুন আমরা ইউটিউব চ্যানেলও নাই, তারা কইমু দয়া করি আমরা ইউটিউব চ্যানেল আউকা। আমরা ইউটিউব চ্যানেল প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবারে, যারা আমরা বাস্তব ভিডিওগুলো দিই, বাস্তব নিয়ে কাজ করি, ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও ভালো ভালো কাজ করবো। আর যারা ইউটিউবে আসেন তারা কইমু ফেসবুকে যখন যাই না আপনি ঘোরাফেরা করেন, বাংলা অথবা ইংলিশে সার্চ করবা, যে কোনো জায়গায় ইউটিউবে অথবা ফেসবুকে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে আইব, আপনারা লাইক ফলো করিয়া শেয়ার করি সহযোগিতা করবা লগে তাকুকা। আর সিলেটি মাত একটু মাতিলেই আমার বাইসা সকলে যখন কইরা। আচ্ছা আলিশা ভাই চাহ খাও, মুই টেকা দিমু, থ্যাংক ইউ। বা চাহ খাইতাম, তুমি টেকা দিতা এখানে ভাই, আমার কাছে কিটা টেকা নাই নিবা, আমি সিলেটি হুয়াই কেন জানো না নি, সিলেটি হুয়াইন তোর পকেটও টেকা থাকে ভাই সাহেব, টেকা দেওয়া বিষয় নাই ভাই, টেকা আপনি দিবা নাইলে আমি দেবো, চাহ তো খাইতাম হইব আগে, ওটা হইল বিষয়, বলে ভাই চাহ খাও গা, পরে পয়সা পাই মনে ওখান কইবা। তো এসে রাজানো যার এখন আমরা সিলট মোটামুটি একটু দূরই আমরা পুনিয়ার, আর আবহাওয়ার অবস্থা একটু খারাপের দিকে যার কি, মেঘ চাললেও এখন কিন্তু আবার মেঘাই হল। আমরা ফেসবুক পেজে অনেক পয়সা বকল আসুন দেবো, আমার বই লাইনেও আসুন, তোমরা কি তা যৌ করো না কেন, লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করো, পড়ি দিন আমরা সিলেটি ভাষা করো কা। শামসুদ্দিন কমেন্ট করছেন, থ্যাংক ইউ, কমেন্ট খরচ করি খুশি হইলাম ভাই, ভালোবাসা অবিরাম। যাই হোক, আমি কিতা কইছিল ভাই সাহেব বুঝছেন না নি, সিলেটি মাত বুঝুন না নি আপনি, সিলেটি মাত্রে কিতা ইংলিশ মনে করেন নি ভাই সাহেব, কত সুন্দর সিলেটের আঞ্চলিক মাত, সিলেটি গান শুনছেন না নি আপনারা, লাল লাল নীল নীল মশারির তলে কিলা গবন তুই ঘুমাইলে, জাউয়ার বাজারি বলাকা চকলেট আমার বাইরে খাওয়াইলে, এরপরে খালা বাইঙ্গনের দোলা ফুল রুমালে গেতিয়া তুল, কন্যালো আমার দয়াল বইনের মায়া তুল, এটা গান শুনছেন না নি আপনারা, সিলেটি গান। হ্যাঁ, দেশ বিদেশে বেটাগিরি আমরা সবাই সিলেটি, আমরা সিলেটি ভাই মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলা জালালিমালা, পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, দন্য জীবন গর্ব মোদের সিলেট জেলায় বাড়ি, আমরা শাহজালালের উত্তরসূরি নু করি ফেম খেলা, এটা গান শুনছেন না নি ভাই সাহেব বকল। শামসুদ্দিন ভাই বালা আসনি, হয় ভাই আসি বালা, তুমি বালা আসনি। আর ইউসুফ সুমন, সাগর ভাই বালা আসনি, হয় রব ভাই বালা আছি, তুমি বালা আসনি ভাই। সুমন ভাই, সুমন আহমদ, শাহাদাত আলী খান, আসসালামু আলাইকুম ভাই, ভালো আসনি? হ্যাঁ, আমরা আজকে সিলেটি মাতর তুফান ছুটাইতাম, সিলেটি মাত খেয়ে মারতে পারেন দেখি মাতিলাও রবা, এক সুপ কমেন্ট করিলাম, আমরা একটু দেখাইলাই তোমরা আজকের সিলট লাইভও যারা আসেন একটু শেয়ার করবানি, আমারও যে পেজও আসেন আমার ভাই, ওখানে আর এক ভাই আইসুন পেজও, আব্দুল মুত্তাদির, আসসালামু আলাইকুম ভাইজান, থ্যাংক ইউ আব্দুল মুত্তাদির ভাই। ভাই কেমন আছেন ভাই? আমার
সিলেট অন্তত কেমন ভাই, অবস্থা কেমন? শামসুদ্দিন ভাই ঠিক আছে, বেল আড়া চিনি ছাড়া ইটা তো হইব, স্যালাইন ছাড়া স্যালাইন আটে না, ইটা তো মাতইব বেল আড়া থেকে শামসুদ্দিন ভাই। আচ্ছা ইমন খান থ্যাংক ইউ। যারা আসুন অক্কলডে ধন্যবাদ, অক্কলডে অবিরাম ভালোবাসা। শাহেদ আলী খান ভাই আসুন সুনামগঞ্জ জেলা নিউজ আসুন। আলিশা ভাই আসুন আমরা ইউটিউবও। আলিশা ভাই মুই এখন সিলেটি মাত ফাউরি লাইছি কেন আলিশা ভাই? সিলেটি মাতত তো হইছে, মুই এখন ফাউরি লাইছি বা হলতা হতা কইলতাই বালা আসনি বা তোমরা কল বাবা আজকে খাইছো হইছো নি? হাত করা দিয়া তরকারি গরুর মাংস দিয়া খাইছো নি বা নাগামরিচ দিয়া খাইছো নি? কথা কইতা নালি শাক খাইছো নি বা? কথা যে মজার মজার খানি ওটা মাত মাত খাই রে বা কিতা খবর বা আলিশা ভাই? কিতা কোনো জায়গা ওই ওই কি হয়েছে রে? ওই কি হয়েছে রে? ওই ওই এই কিতা হয়েছে? এই কিতা হয়েছে রে? তোমরা গুন্ডামি করা আনি? ওই এই চুরা চুরাই দেখো কি অবস্থা, দেখো সাহেবলা কি অবস্থা হয়েছে। এই দেখো কিতা হয়েছে অবস্থাটা। এই এনে কিতা রে? এই তাই কিতা হয়েছে? তোর কাছে কিতা আছিল? যা হর হরে কিন্তু হর তোর কাছে কিতা আছিল ক? কিতা নিছে? তোর বাড়ি কই? তোর বাড়ি কইবে? এরা তোর পার্টনার নি? তে তোর কিতা কিচ্ছু নাই? সে যাইতে যাকে তুই যা ভাই যা যা। ওই যে একটু আগে আমরা খুঁজলাম মানে দেখছিলাম আপনারা অনেক যে চুরি হয়েছে মানে মোবাইল চুরি হয় ফেকেটো আথরাই দেয় ও তাইও করেন ওইটা আস্তা দিনও থাকেন। আর ওই যে গাঞ্জা বাবার তালা মানে বাবা খাইন গাঞ্জা খাইন আর সুযোগ পাইলে আথারাইন ওটা হয়েছে ওটার কারবার। ও তুই যাই নি আবার তোর পার্টনারই জানানি? হ্যাঁ যা এখান থেকে ফর না আসলে যা ফর যা ফর তোর হাত পড়া তোর হাত পড়া হাত পড়া। তুই কিতা করস? তুই কিতা করস? দোকান তাকস তোর কাপড়ের অবস্থা কিতা? এটা কিতা? এটা কিতাবে? হ্যাঁ তোর হাত পড়া। যাই হোক আমরা যারা আছি আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি, আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি এই যে আকাশে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসছে এবং বৃষ্টি আসবে এটাই। এই যে যেটা বলেছিলাম আমরা যে এই সমস্ত ওই যে তার সাথে যারা ঝগড়া করলো এখানে বসে আছে তার পকেট থেকে বাবা বা গাঁজা এগুলো নিয়েছে এবং এরাই কিন্তু নিচে নামে এবং সুযোগ বুঝে তারা কিন্তু পকেটে হাত দেয়। তো আমরা বারবারই কিন্তু দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করি যে এদেরকে এখান থেকে সরানোর দরকার। এই যে ফুটওভার ব্রিজের চিড়ি বা এগুলো তারা দখল করে বসে থাকে, মা বোনেরা এদিকে পারাপার হতে চাইলেও পারে না। এদেরকে না সরানো গেলে মানুষ এদিকে উঠবে না, এটা নিরাপদ না। রাতে দিনে তারা এখানে বসে থাকে, এই যে দেখলেন। তো আমরা এগুলোকে বলি যে এদেরকে সরিয়ে দেন। সরি অবহেলা ওভারব্রিজ দৃশ্য চমৎকার। যাই হোক আপনারা যারা আছেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সুমন ভাই আসসালামু আলাইকুম, ফারুক ভাইকে সালাম দিচ্ছেন, আলিশা ভাই, আমির হোসেন সাগর ভাই ধন্যবাদ এত সুন্দর কমেন্ট পড়ার লাগে। ও বুঝছি ভাই বুঝছি, হলা পড়তাম সিলোটি ভাষায়। মাই গো মাই, আমার প্রাণ প্রিয় সিলোটি ভাইও হল মা সিলোটি মাত শুনবার লাগি ফাগুন। সিলোটি মাত কিন্তু আমরা কম মারতাম পারিনি বা আমরা জন্ম হয়েছ সিলেট, বুঝছো নি রো ভাই সাহেব। আমরা সিলেটি ফুয়াইন, আমরা সিলোটি মাত মারতাম পারি। আমরা হইলাম কি শাহজাল আলোর দেশের মানুষ, ঠিক আছে নানি? ও দেখো মোহাম্মদ জোবেল ভাই আইসন, পিতা মারতাম রেবা ভাই, আপনি ও সিলোটি মারছেন না।
লতা দিয়া খাট বিছি কিতা মাছ দিয়া খাইছি। ও লতা দিয়া খাইছো ভাই, লতা দিয়া তো খাট বিছি না, লতা দিয়া ইসা খাইলে খুব ভালা, বুঝছেন নি? ইসা 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 ছিল নি, এটা হইল কি খাউজানির ঔষধ, খাউজানির ঔষধ ইসা। ইসা লতা খাইলে তো জমে পাই, জমার মতন। লতার লগে ইসা বালা যায়, আর যায় ফাঙ্গাস, আর যায় ইলিশা মাছ, এই তিনটা যায় বালা। যারা আছেন তাকৌকা আর দেখৌকা পবিত্র এশার আজানর আমরা সিলেটর কুদরতুল্লাহ মসজিদ, বুঝছেন নি? কুদরতুল্লাহ মসজিদ তো অনেকেই শুনেন, ঐতিহ্যবাহী একটা মসজিদ সিলেটর বন্দর বাজার সিটি পয়েন্ট সিটি ভবনের খান্দাত কুদরতুল্লাহ মসজিদ। লতা দিয়ে ফতা খাওয়া বালা, বুঝছেন নি? আমরা সিলেটর কিছু খানিয়া আছে খুব ভালো লাগে, ও খানির নাম কিন্তু দেখৌকা আপনারা। হয় হয়, সিলেট মাতলে ফরান ঠান্ডা হয়ে যায়। জিও জিও সিলেটর মাতলে ফরান ঠান্ডা হয়ে যায়, ফরানটা জুড়াই যায়। আমরা একটু তুলা মাতমু এখন, আপনারা কমেন্ট করুক আজানটা শেষ হোক ইনশাল্লাহ। আর আসলে আজান সব দিকেও তো অনেক অনেক দূর দূরানো হয়েছে, আমরা এগুলা তো আর শুনছি। আর এখন কুতুবুল্লাহ মসজিদের পরেও কালেক্টর মসজিদ হইব, আমরা সেটা আপনাকে তুলিয়ে দিলাম। খুবই সুন্দরভাবে আমরা এটা উপস্থাপন করি আপনারা গেছি। ওই যে দেখো চতুর্দিকে আজানো, ডানে বামে পূবে পশ্চিমে চারিদিকে মসজিদ। সুমন ভাই কিতাব আছে ঠান্ডা বাতাস দিয়ে বাও দেখো, গাছের পাতাও দেখো না। আমি গাছের খান্দাত যাই তো বুঝতে আর কিলা লড়ে বাতাসে, আপনি তো কইরা কইরা মনে হয় বলে সাগর ভাই আশা কইরা কি মিশা কইরা ও আসাও কিলা লড়ের পাতা জানানি, গাছের পাতায় কিলা লড়ে জানানি। ঘূর্ণিঝড়ের আবার 104 বাজে আজান এখন। তো যাই হোক, আমরা পবিত্র এশার আজান শুনবো ইনশাল্লাহ। আমরা এখন আর কথা বলছি না, আমরা আজানের জবাব দেব।
তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা অনেকে আজান শুনেছি, আজানের জবাব দিয়েছি, আমরা আজানের দোয়াও পড়েছি। আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা মুমিন মুসলমান, আজান শুনলেই কিন্তু আমাদেরকে জবাব দিতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আজানের জবাব দেওয়ার, সেই প্রার্থনাই করি। অনেকেই কমেন্ট করেছে, আমার এক ভাই কমেন্ট করেছেন যে অনেকদিন পর দেশের আজান শুনলেন, এবং অনেকেই আছেন দুবাই ন্যাশনাল সিটি থেকে যুক্ত হয়েছে। আমাদের পেজেও লাইভ চলতেছে এবং আমাদের ইউটিউবেও লাইভ চলতেছে। একই নামে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনারা যে যেখানে আছেন তো যারা আমাদের ইউটিউবে নেই, ফেসবুক পেজে আছেন, আপনাদেরকে অনুরোধ করবো সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে ইউটিউবে সার্চ করলেই চলে আসবে। আপনারা একটু ফ্রেন্ড হবেন। আমাদের 5 লক্ষ সাবস্ক্রাইবার প্রায় হয়ে গেছে, এবং আমাদের পেজে যারা ইউটিউবে আছেন, পেজে নেই, তাদেরকে অনুরোধ করবো আপনারা ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করে আপনারা আমাদের পেজে লাইক ফলো করে সহযোগিতা করবেন। এখন যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখেন। আপনারা নিজ হাত দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন। তো যাই হোক, সিলেটি মাতমা তিলাই আসছো বাইসা বকল। আমার দেশের অন্য অন্য জেলার যে বাইসা বকল আছেন তারা কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমরা একটু মাতিলাই বাইসা বকল, বুঝছেন? আর সে কোন জায়গাতে আসলে একটু কমেন্ট করেন, জানো আমরা দোয়া করবো, বন্ধু বান্ধবের কমেন্ট করবা, যারা আসেন তারাও পড়বা। মাসুদ ভাই কিতা করো, বৃষ্টির সম্ভবত কিতা খবর? বৃষ্টি এখন নাই, একটু আগে কিছু বৃষ্টির সিটা আইছিল, কিন্তু সিটা গেছে কি, আবার বাতাস কিন্তু আছে ভাই। আর সিলেটের আবহাওয়ার অফিস জানাইছেন যে সিলেট আগামী 26 তারিখ পর্যন্ত, আজকে 24 তারিখ চলে, 26 অক্টোবর পর্যন্ত আবহাওয়ার উন্নতি না হওয়ার সম্ভাবনা আছে, অবনতি হইতে পারে, বুঝছেন নি? অবনতি হইব আবহাওয়ার, এটা কইছেন। আর আপনারা জানেন যে বাংলাদেশের উপকূলীয় এলাকা যেগুলো সমুদ্র সৈকত, কক্সবাজার, ওরকম এলাকা কিন্তু এগুলা বরগুনা, এরপরে ফিরোজপুর, এই যে বিভিন্ন এলাকাগুলো আছে যেগুলা সমুদ্র সৈকতের পাড়ে, এটা কিন্তু ঘূর্ণিঝড় চিত্রাং, যার নতুন নাম দেওয়া হয়েছে চিত্রাং। তো এটা আওয়ার পথে আছে, প্রায় 500 কিলোমিটার কিছু দূরে আছে। আবহাওয়া অধিদপ্তর তারা জানাইছেন যে এটা দূরে আছে। আর এর প্রভাবটা কিন্তু সিলেট পড়ছে, এবং সিলেটর সকল নদী বলতে 4টা নদীর নাম উল্লেখ করেছে। এই 4টা নদীর পানি বাড়ে। একটা হইল কি, আপনারা হয়তো শুনছেন সিলেটর এই নদীর নাম শুনছেন নি, আপনারা আল্লাহ জানেন, কইতাম নি ভাই সাহেব নাম। এটা হলো সুরমা নদী। সুরমা নদীর পানি বাড়ছে। এই নদী আপনারা ওখানে শুনুন নি, আল্লাহ জানেন, সুরমা নদী সিলেটর চিনবা। আপনারা তো না চিনার কথা নাই, যারা বাইসা বকল আসেন সুরমা নদী গিয়ে তো আমরা সিলেট না কিতা, সুরমা গাঙ্গর ফাড়ো বাড়ি আমরা অকল সিলেটি, ঠিক আছে নানি? কৌকাতে এম আহমেদ, নারায়ণগঞ্জ সারাদিন বৃষ্টি, তার মানে নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেট সারা দেশেও মনে হয় বৃষ্টি হয়। যারা আসেন যেখানে, আমার নারায়ণগঞ্জের এক বাইসা বলেছেন যে সারাদিন নারায়ণগঞ্জে বৃষ্টি হয়েছে, সারা দেশের অবস্থাই খারাপ। আরও যদি কোনো জেলার থাকেন তাহলে একটু কমেন্ট করবেন, খুব ভালো লাগে। আচ্ছা, যেটা কইছিলাম সুরমা নদীর পানি বাড়ে, এরপরে কুশিয়ারা নদীর পানি বাড়ে। কুশিয়ারা চিনুন আপনারা? কুশিয়ারা ফেন্সুগঞ্জ বা হবিগঞ্জ, নবীগঞ্জ ওদিকে এবং ফেন্সুগঞ্জের দিকে কুশিয়ারা নদীর পানি, ও দৌগা কিলা বাতাস দিয়ে দেখরানি, ও দৌগা গাছপালা কিলা লড়ের, ও দৌগা আমার খান্দাতে আছে এটা। কুশিয়ারা নদীর পানি বাড়ে। আর একটা আছে মনু নদী, আমরা এটা চিনুন আপনারা? মনু নদী সিলেটর, মনু নদীর পানি বাড়ে। আর ওটা আছে কোয়াই নদী, ওটাতে পানি বাড়ে, বুঝছেন নি? একটু বেশি বেশি বাড়ে পানি। সাগর ভাই একটা গান শোনাও, কিতা ভাই তা সাগর ভাই একটা গান শোনাও, হইব মনে হয়, শোনাও ভালো কিন্তু, হয় শোনাও বা, ঠিক আছে, এটা পড়তে একটু ভালো লাগি যায়। আলিশা ভাই, ওই সিনিয়র ভাই, ঠিক আছে আলিশা ভাই, সুমন ভাই, সিলেটি গান, ও সিলেটি ওই তো পাইছা বহুত ওকে খান্দা কাছে মানুষ আইরা একটু সরমও করে জানি মাঝে মাঝে। মাইজা কইব সাগর ভাই মনে পাগল হয়ে গেল নাকি, দা কইব না নি কৌসাই। আর পেজও আমার ভাই বন্ধু যারা আছেন তারা কমেন্ট একটু কম করা। ও যে এমডি আলী ভাই লেসন, আমাদের নারায়ণগঞ্জে অনেক বাতাস এবং বৃষ্টিও আছে।
আচ্ছা রোমেল খান লেখছেন ওই হারা দেশেও মেঘদের। আচ্ছা মোহাম্মদ বাদচুমিয়া লেখছেন হবিগঞ্জ প্রচুর বৃষ্টি। আপনারা যদি সব জায়গার কথা জানাইলেন তো আমরা শুনিলাম হলে মিলিয়া একে অন্যরা জানিলাম দেশের অবস্থা কিতা জানাইলাম কাজে জানা আসল সুমন ভাই। আচ্ছা এখানে তুমি সিলেটি পোয়া ও ওই রব এখান ঠিক কইছো আমি সিলেটি পোয়া ঠিক আছে না আমরা মনে আছে নি ওই যে ওখানে ধাক্কা ধাক্কি করেন দেবো বুঝি না কেটে লাগে করে আমরা মনে আছে নি কান আব্দুল করিমে কিতা লেখা গেছলা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার জারি গান গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার গাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িন তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ আসিত আমরা যাইতাম হিন্দু বাড়িন তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ আসিত আমরা যাইতাম কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার কেউ হবে মেম্বার কে বা গ্রাম সরকার মিলিয়া জারি গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া জারি গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আব্দুল করিমে একটা কথা কইয়া গেছলা এই গানের মধ্যে আপনারা মনে আসেনি দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন কহরিম দিনহীন কোন পথে যাইতা হায় রে কহরিম দিনহীন কোন পথে যাইতা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। এই যে আব্দুল করিমে কইছেন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতা তো আমরা হয়তো বুঝতাম যে যত সময় আইব তত সহজ হইব দুনিয়াটা সব আতর মুড়ি দাইব কিন্তু দিন হতে দিন কঠিন এই গানটা আব্দুল করিমে আজ থেকে 50, 60, 70 বছর আগে লেখছেন। এই কথাগুলো লেখ লাগলে আসলেও তখন কঠিন দিন আর যেমন আমরা খাইয়া দাইয়া বাঁচতে হইলে খুব কষ্ট হয় জিনিসপত্র প্রচুর দাম বিদ্যুতের সমস্যা গ্যাসের সমস্যা এরপরে বিভিন্ন ধরনের রোগ তাছাড়া আমরা এখন ফাস্টফুড বানাইতে কত সমস্যা জন্ম নিবন্ধন বানাইতে কত সমস্যা আমরা এখন ভোটার আইডি বানাইতে কত সমস্যা স্কুলে ভর্তি হইতে হইলে কত সমস্যা বাচ্চা কাচ্চা ভর্তি করতে হইলে কত জিনিসের প্রয়োজন এই যে এখন কত কঠিন দিন আইছে। তো আব্দুল করিম ওই সময় হয়ে গেছেন বুঝুক তারা আল্লাহ কি মেধা দিয়া গেছিলা দিয়া দিসলা। রুমেল খান সাগর ভাই গান কণ্ঠ মারাত্মক ও ভাই আমি আসলে গান গাইতাম পারি না বাংলাতে করে তো শিল্পী হয়ে গেলাম মানে বুঝছেন নি আমি মাঝে মাঝে 2-1 লাইন বানাই ওটাও গাই নিজে নিজে আর কোনটা গাই না বুঝছেন নি ঠিক আছে নানি কিতা হো ভাই সাহেব শাহেদ আলী খান ভাই মেঘলা আকাশ মাঝে মাঝে মেঘ হয় আর ঠান্ডা হয় মাসা তার ইউকে মানচেস্টার থ্যাংক ইউ মানচেস্টারও আপনার কিতা হননি বৃষ্টি হননি না কিতা আলিশা ভাই কারে থ্যাংক ইউ। যাই হোক আলী আহমেদ ভাই দেশে এমনিতেই নানান প্রকৃতি দুর্যোগ আর মাঝে লাইভ এসে গান তামাশা ও আচ্ছা আচ্ছা যাই হোক এই নানান দুর্যোগ আর এর লাগি তো সংস্কৃতি থাকতে হইব সব মিলেও তো দেশ সব কিছুর ভিতরে দেশ যদি থাকে তো মোটামুটি সব কিছু থাকবো এটার যে আমরা ছাড়িয়া কোনো জিনিস ছাড়িয়া দিয়ে আমরা থাকতাম পারবো এটা সম্ভব নয় ঠিক আছে। এই যে দুর্যোগের বিষয়টা তো আমরাও তুলিয়া ধরলাম সারাদিন থাকি আমরাও তুলিয়া ধরলাম তো সব মিলেও কিন্তু আমরা আসলে সমস্যা কিন্তু একজনের আরেকজনের ভুল ধরাত খুব বেশি আগুয়াল আমরা দ্রুত চাই যে কেউ ভুল ধরিয়ে গায়াল করা যায় এই চিন্তাটা কিন্তু আমরা মাঝে বেশি ঠিক আছে। আমরা এই জিনিস না চিন্তা করি আমরা আসলে সবে মিলে করি কাজ হারিয়ে যেতে না হিলাজ সবের মধ্যে মহাপত থাকতে হবে ভালো কিছু থাকতে হবে
ঠিক আছে। অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে গান একটু হোক, মজা করা করি, তো গান তো হইছে না, এগুলা তো এটা কথা। গান তো মিউজিক থাকে, যন্ত্র থাকে, মিউজিক যন্ত্রগুলা দিয়া বাজাইলে এটাই যায় গান। আর কিছু কিছু গান আছে এগুলা কথা, তো এটা হলে কথা, বুঝছেন নি ভাই সাহেব? তো যাই হোক, লাইভ অনেক লম্বা করে লিছি। আলিশা ভাই যারা আছেন ইউটিউবে, ফেসবুক পেজে যারা আছেন, আমরা লাইভটা শেষ করে যাই। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। দুলাল মিয়া ছেলে, থ্যাংক ইউ। রুমেল আহমদ আইজ বন্দর বাজারি পাখা খেলে। ও যে কইলাম না, সকাল থেকে মেঘ, ঠান্ডা, প্রচুর বৃষ্টি, ঝড়, এগুলো। ও দৌকা আমরা সিলেট সিটি মার্কেট, এই যে এদিকে একটা মার্কেট লাইট ধরে দেখা নেই, ওগুলো নগর ভবনের পাশে যে মার্কেট, হকার্স মার্কেট ও পাশে আছে। তো আর একটা বিষয় আপনারা হয়তো জানেন যে গত কিছুদিন আগে কিছু নিউজ টুজে যে বঙ্গবন্ধু কমপ্লেক্স হইতো ওখানে মাঝে, ওই যে আসল মার্কেট লাগাইয়া, হকার্স মার্কেট লাগাইয়া, এটার একটা ম্যাপও করা হয়েছে। তো জানি না শেষ পর্যন্ত এটা হইব কিনা, এখন তো আর কোনো কথা শোনা যান না। তো যাই হোক, ফেসবুক পেজে যারা আছেন তার কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যারা আছেন তখন দেখরা পরে দেখবা, আপনারা লাইভটা শেয়ার করবা আর ফলো লাইক দিয়া সহযোগিতা করবা। আমরা আজকের সিলেটের অবস্থা মোটামুটি তুলিয়া ধরার চেষ্টা করছিলাম আপনারে, আর তুলিয়া ধরছিও। যারা ইউটিউব চ্যানেল আছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজও গিয়ে আপনারা লাইক ফলো করবা। যারা পেজও আছেন তারা ইউটিউবে গিয়া বাংলা অথবা ইংলিশের লিখটা সার্চ করিয়া আমরা সহযোগিতা করবা, দেখবা, ঘুরবা, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবা। আব্দুল্লাহ সুলাইমান, ইনশাল্লাহ ভাই ভালো আছি, আপনারা ভালো আছেন তো? সব ভালো থাকবো, আমরা শেষ করে দিলাম। অনেক লম্বা একটা লাইভ দিছি আপনারা যে যেখানে আসছেন সব ভালো তখন জানো। আর কিছু সময় পার করলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর আজকে যারা ঠান্ডার কাপড় আনছেন না, এরা কিছু কিছু মনে মনে পস্তাইরা যে ঠান্ডার কাপড় খানে আনলাম না। ইতিমধ্যে আমারও বন্ধু বান্ধব 3-4 জনে কইলিছেন, আমরা শুনছি। তাছাড়া অনেক ভাই বোন সকল দেখি আর যে পাতলা কাপড় কিনতে বাড়াই গেছেন, তারাও কিন্তু আজকে টের পাইবা। কেউ কাশি হয়ে যাব, কেউ ঠান্ডা লাগি যাব, সর্দি হয়ে যাব, কত সমস্যাত পড়বা। আর আমি মোটামুটি সকাল থেকে তো মেঘদের যখন বার হয়েছি রিংকুট লাগাইছিলাম, কাপড়ও লাগাইছি একটু গাড়ি সারি লাগাই, রিংকুট লাগাইছি। এখন রিংকুট লাগাইলে তো গরম থাকলে গামি যায়, কিন্তু আজকে খুব আরামে আছি, অতিরিক্ত গরমও নাই, রিংকুট লাগাইলে ঠান্ডাও লাগেন না। তো দোয়া করবো আল্লাহ তালা যেন আমরা সবরে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা সব ভালো থাকুক, সুস্থ থাকুক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুক, আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুক। পরবর্তী ভিডিওগুলো আমরা যেগুলা ভিডিও বানাইয়া দিই এগুলো দেখুন জানো আপনারা, কমেন্ট করেন জানো, দেখিয়া আমরা সহযোগিতা করেন জানো। সন্ধ্যার পর থেকে বৃষ্টি নাই, তবে আগামী 26 তারিখ পর্যন্ত বৃষ্টির অবনতি হইতে পারে, এটা হলে আবহাওয়া অফিসের খবরাখবর। আজকে সকাল থেকে বৃষ্টি আসছিল, এখন বৃষ্টি নাই, হয়তো বৃষ্টি আবার আইব, তবে ঠান্ডা বাতাস আছে। ও আসছিল আজকে সিলেটের খবর। আর দেশের অবস্থা তো আপনারা কইছি যে উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় শ্রীতাং আসছে, আসার পথে। আলী সবাই, আমি সাগর ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। সবাই বিদায় নিয়ে নেন, আবারও কথা হবে, আবারও লাইভে আমরা আসতে পারি রাতে, আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। যারা আছেন বেল আইকনে টিপ দিয়ে রাখুন, নোটিফিকেশন গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।
খালি ফটকা ফটকা ফুটাইতেছে কারা জানি না, অনেক ফটকার আওয়াজ পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ পরের লাইভ দিতাম নি সুমন ভাই, রেদওয়ান ভাই, লাইভ কিতা ওই তো নি আলিশা ভাই, রাত্রের অবস্থা কিতা, পরে আবার যদি লাইভ দিতাম চাইতে হয়তো দিতাম পারি, আপনার থাকবা ইনশাল্লাহ। ভালো থাকুকা আর সুস্থ থাকুকা। আর দেশের বাইরের জেলার যারা আছেন সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির সাগর, কথা হবে, দেখা হবে, নিরাপদ থাকবেন। আর ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।